আমরা যতটুকু জেনেছি যে ওনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। আমি যুবদল রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি গত কমিটির ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছি এবং কেন্দ্রীয় যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক ছিলাম গত কমিটির। আমার রাজনীতির শুরুটাই হয়েছে পিন্টুর হাত ধরে। আমি ওয়ার্ড পলিটিক্স থেকে ছাত্রদল রাজনীতি থেকে আমি রাজনীতি করি ওয়ার্ডের সেক্রেটারি হিসাবে। আমাকে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ডের সেক্রেটারি পিন্টু ভাইয়ের হাতে ধরে হাতে খড়ি ওনার হাতে আমার হাত খড়ি রাজনীতিতে। তখন থেকে আমি ছাত্রদল, পরবর্তীতে যুবদল রাজনীতি করি পিন্টু ভাইয়ের সাথে। নাসিরুদ্দিন পিন্টুকে বিডিআর হত্যা মামলায় ওনাকে মানে সরকার শুধু রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই ওনাকে এই মামলা আসামি করেছিল এবং পরবর্তীতে ওনাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন উনি জেলে ছিলেন এবং ওনাকে হত্যার উদ্দেশ্যেই ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং পরবর্তী নারায়ণগঞ্জ থেকে রাজশাহী জেলে ওনাকে স্থানান্তর করে এবং ওখানেই তাকে হত্যা করে। ওনাকে হত্যার পরে আমরা ওনার নামে আমি একটা সংগঠন করি, নাসিরুদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ, এবং এই সংগঠনের মাধ্যমে আমরা প্রতি বছর আমরা বিভিন্ন প্রতিবাদের প্রোগ্রামও করি, আলোচনা অনুষ্ঠান প্রেস ক্লাবে করি, আমরা লালবাগেও করেছি, বক্সিবাজারেও করেছি। নাসিরুদ্দিন আহমেদ পিন্টু সংসদের নামে আমরা বিভিন্ন সময় আমরা ত্রাণও দিয়েছি। মূলত পিন্টু ভাইয়ের স্মরণে আপনাদের এই সংসদটি করা। আরেকটি বিষয়টি যাতে ওনাকে আসলে কিভাবে হত্যা করা হয় বলে আপনি মনে করেন? ওনাকে আমরা যতটুকু জেনেছি যে ওনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। ওনার বালিশ চাপাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওনাকে। এবং পরবর্তীতে আমরা যেটা শুনেছি যে ওনাকে ডাক্তার আসতে দেয়নি ভিতরে, ঠিক আছে, ডাক্তার আসতে দেয়নি, এগুলো তো সরকার একটা ওনাকে মানে হত্যার পরে এগুলো নাটকগুলো সাজিয়েছে। উনি জেলে থাকার পরও ওনার মনোবল কিন্তু ভাঙতে পারেনি সরকার। ওনার মনোবল ছিল খুব দৃঢ় এবং শক্তিশালী মনোভাব ছিল উনি হার্ট অ্যাটাকে মারা যাবেন এটা আমরা নেতা কর্মীরা বিশ্বাস করি না। আমরা যতটুকু বুঝেছি ওনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে এবং এইটার পিছনে আমাদের লালবাগের সাবেক এমপি আছে হাজী সেলিম এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, শেখ হাসিনা সহকারে আরও অনেকেই জড়িত এটার মধ্যে। আসলে এটা কোনোভাবে প্রমাণিত হয়েছে কিনা যে আসলে জেলখানার ভিতরে তার উপরে এই অমানবিক কাজটি করা হয়েছে? এটা আপনার ওনার ফ্যামিলি থেকে মামলা হবে, মামলার মাধ্যমে এগুলা সব উন্মোচিত হবে আশা করি। নাসিরুদ্দিন পিন্টু সম্পর্কে যারা তার সাথে মিশে নেয় তারা বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে আমরা তার সাথে মিশছি, তাকে দেখছি। উনি উদার মনের মানুষ ছিলেন এবং ধর্মভীরু বলতে যা বোঝায় উনি কিন্তু আপনার যখন এমপি হয়েছেন লালবাগে অনেক উন্নয়নমূলক কাজ করছেন উনি। আপনার আজিমপুরে ভিকারুননিসা স্কুল করছে, লালবাগে আপনার মডেল স্কুল নির্মাণ হয়েছে। এই মডেল স্কুল নির্মাণের কারণে কিন্তু এলাকার চিত্র চেঞ্জ হয়ে গেছে। এই মডেল স্কুলকে ঘিরেই শহীদনগরের পরিবেশটাও চেঞ্জ হয়েছে। শহীদনগরের পরিবেশটা খুব নোংরা ছিল, বস্তি টাইপের ছিল। এখন সেখানে খুব ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো পরিবার সেখানে গেছে এবং তাদের পরিবেশটাও চেঞ্জ হয়েছে। তারপরে আপনার ভিকারুননিসা স্কুল, এই জায়গাটা কিছু মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা যারা, তারা এটা ভোগ দখল করতেছিল এবং নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর কাছে এই জমির ব্যাপারে অনেকে প্রস্তাব নিয়ে আসেন এই জমিটা আপনি উদ্ধার করেন, আমরা ভাগাভাগি করে নিই। কিন্তু পিন্টু ভাই কিন্তু এই যে হাজী সেলিম যেমন কত ভূমি এই অঞ্চলে দখল করছে, পিন্টু ভাই কিন্তু সরকারি ভূমিও দখল করে নেই, সেটা সরকারের কাজে, জনগণের কাজে দিয়ে দিছে উনি। তো ওনার ভিতরে এই জিনিসটা আমি দেখছি যে উনি উন্নয়ন কীভাবে করবেন। উন্নয়ন পাগল একটা লোক ছিলেন, শুধু মসজিদে না, কিন্তু উনি লালবাগের প্রতিটা মন্দিরে উনি ব্যাপক অনুদান দিয়েছেন। উনি সকল ধর্মের প্রতি ওনার একটা শ্রদ্ধা ছিল। আর যেহেতু উনি মুসলমান ছিলেন, মুসলমান ধর্মের প্রতি তো, ইসলাম ধর্মের প্রতি ওনার তো অনেক শ্রদ্ধা ছিলই এবং মসজিদ মাদ্রাসা অনেক অনুদানও উনি করছেন। তারপরে লালবাগে উনি একটা অবহেলিত ছিল, লালবাগটা উন্নয়নের ছোঁয়া তেমন একটা ছিল না, কিন্তু এই লালবাগকে উনি, এবং এক সময় এই লালবাগে দেখা যেত আপনার এই বোমার শব্দে মানুষ ঘুমাতে যেত আর বোমার শব্দে মানুষ ঘুম থেকে উঠতো, এমন একটা বিশৃঙ্খল পরিবেশ ছিল। এই সমস্ত সন্ত্রাসদের ঝেঁটিয়ে উনি এলাকা থেকে বিদায় করছেন
এবং মানুষকে একটা স্বস্তিভাবে যেন মানুষ যেন আরামে থাকতে পারে। হ্যাঁ, সন্ত্রাস কবলিত এলাকা থেকে সন্ত্রাস মুক্ত করে দিয়েছেন উনি এই এলাকাকে। তো এটা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর একটা গুণ ছিল যে মানুষের উপকার কীভাবে করা যায়, হ্যাঁ, এলাকার উন্নয়ন কীভাবে করে, মানুষ কীভাবে একটু সুবিধা পাবে। ওনার কাছে যে যে কাজ নিয়ে গেছে, যে সে কাজ যদি ভালো হয়েছে, যুক্তি হয়েছে, উনি করে দিয়েছেন। আমাদের এলাকার অনেক ছেলে মেয়ে যারা স্কুল ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সুযোগ পায় না, হ্যাঁ, নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মাধ্যমে আমরা তাদেরকে স্কুল ইউনিভার্সিটিতে ভর্তি করে দিছি। এই কারণে করে দিছি অন্ততপক্ষে আমাদের ওল্ড টাউনে যেহেতু শিক্ষার হার কম, হ্যাঁ, যেন এই শিক্ষাটা বিকশিত হয়। আমাদের এখানকার ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। ঢাকার মধ্যে ইউনিভার্সিটি, কিন্তু ঢাকায় দেখেন ঢাকায় কোটা নাই, আদিবাসী কোটা আছে, ঢাকার কোটা নাই। হ্যাঁ, তারপরে আপনার ওই যে ওইখানে আছে আপনার লেদার কলেজ, এই কলেজেও ভর্তি হওয়া খুব টাফ ছিল, কিন্তু পিন্টু ভাই উপকার করাতে অনেকে সহজভাবে ভর্তি হয়েছে। আমরা যদি আমাদেরকে কেউ ধরছে, ভাই আমার বাচ্চাটাকে এই কলেজে ভর্তি করে দেন, আমরা যে পিন্টু ভাইরে ধরছি যে ভাই আমাদের এখানকার ছেলেমেয়েরা তো পড়ালেখা বিমুখ, কারণ এই সুযোগ সুবিধা পায় না। তো পিন্টু ভাই করে দিছে, ভর্তি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিছে অনেকটাই। এটা পিন্টু ভাইয়ের অবদান ভোলার মতো না। আমরা এই স্মৃতি সংসদ থেকে দাবি জানতে চাই একটা আপনার জুডিশিয়াল কমিটির মাধ্যমে, হ্যাঁ, পিন্টু ভাইকে যে বিডিআর আসামি করা হয়েছে এবং জেলখানা তাকে হত্যা করা হয়েছে, এটা একটা কার্যকর পদক্ষেপ, তদন্তের মাধ্যমে মূল যারা অপরাধী, হ্যাঁ, তাদের বিচার করা হোক।